সব থেকে পবিত্র বংশে, পবিত্র খানদানে, পবিত্র নসলে আল্লাহ আমাকে পাঠিয়েছে। এবং আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার আব্বা আব্দুল্লাহ এবং মা হাওয়া থেকে শুরু করে আমার মা আমেনা, এই পবিত্র নসলে আমার পূর্ব পুরুষের মধ্যে প্রতিটা পুরুষ নারী তারা সমস্ত জিহালাত, সমস্ত অন্যায়, সমস্ত বুরাই থেকে আল্লাহ পাক পবিত্র রেখেছিলেন। এই যে নিজের আগমন নিয়ে নিজের খানদান, কোন খানদানে এসেছে, একটা জীবনী কারো লিখতে গেলে তার বংশ, তার খানদান, তার নসব, তার কুনিয়াত, দাদার নাম, বাপের নাম, শিশুবেলার জীবনী লিখতে হয় না, হয় না? এই শিশুবেলার আলোচনার মাহফিল থেকে কি বলা হয়? মিলাদের মাহফিল। তো নবী এই মিলাদের আলোচনা করছে যে আমার বাপ আদম থেকে নিয়ে আর মা হাওয়া থেকে নিয়ে এদিকে আব্দুল্লাহ আর আমেনা পর্যন্ত যতজন আমার খানদানে এসেছে প্রত্যেককে আল্লাহ পাক পবিত্র আমার নসলের ধারাবাহিকতাটা পাক পবিত্র পুরুষ ও নারীর মধ্য দিয়ে 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 আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা হুজুর সাহাবাদের আলোচনা করছেন, তো ওই কথাটা আমরা যদি আপনাদের আলোচনা করি হারাম হয়ে যাবে। আল্লাহ নবী আরো বলেছেন, নবী আমার 40 বছর যখন বয়স হয়ে গেল নবুয়াতের এলান করে দিলেন, নবুয়াতের প্রচার শুরু করে দিলেন। ওই সময় আল্লাহ নবী নিজে বকরি জবাই করে সাহাবা হুজুরকে দাওয়াত দিয়ে আল্লাহ নবী খানা করে নিজের মিলাদের খানা আমাদের খাইয়েছে। আমার কথা বুঝতে পারছেন? 40 বছর বয়সে নবী নবুয়াতের এলান করলেন, জানি মোহাম্মদ রাসূল, আল্লাহর প্রেরিত রাসূল। এই ঘোষণা শুরু করলেন করে বকরি জবাই করে সাহাবা হুজুরদিগকে খানা করে আল্লাহ নবী খাওয়ালেন। এই খানাটা কি খুশিতে? আমার নবীর মিলাদ আগমনের খুশির খানা খাওয়ালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কিছু ভাইয়েরা তারা বলে যে না, এটা আকিকার খানা ছিল। কিসের খানা? আচ্ছা, আকিকা বাচ্চা হলে খাওয়ায় না বাচ্চা মরলে খাওয়ায়? বলুন 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 বলবেন। ও তাহলে নবী আকিকা বলে আর মিলাদ বলে, নবী হওয়ার খুশির খানা খাইয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কিছু মাথায় ঢুকলো? এখানে একটা পয়েন্ট আপনাদেরকে ধরিয়ে দিই, কেন সব যুবক ছেলে তো দ্বীন ইসলাম মসজিদ মাদ্রাসাতে পড়াশোনা করেনি। আর আজকে বড় দুঃখ, আমাদের ঈমানকে চুরি করার জন্য একদল উলামারা ঘুরছে। কথাটা কি খারাপ লাগলো? এটা সত্য না মিথ্যা? ঠিক ঠিক এই জায়গাতে একটা পয়েন্ট, ঈমান লুটার কি অনেকে আমাদেরকে শিখাচ্ছে যে 40 বছর বয়সে নবী হয়েছিলেন। 40 বছর বয়সে নবী নবুয়াত পেয়েছিলেন, নবী হয়েছিলেন। তার আগে নাকি নবী ছিল না। বলুন নাউজুবিল্লাহ। এই কথাটা ধারণা করলেই ঈমান। কেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তবে থেকে নবী যখন বাপ আদম আলাইহিস সালাম পানি কাদার সঙ্গে মিলেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তার আগেও আমার নবী। এ বিষয়ে আর একটা কথা বলে যাই, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে কাছে এলেন। আল্লাহ নবী জিবরাইলকে জিজ্ঞাসা করতে লাগলেন, এ হযরতে জিবরাইল তোমার বয়স কত? হযরতে জিবরাইল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার বয়স নির্দিষ্টভাবে কোন সংখ্যা দিয়ে আমি বলি না, তবে হুজুর
একটা নমুনা আপনাকে বলি, ওই নমুনাটা দেখে আপনি আমার বয়সটা বুঝে নেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ যখন আমাকে সৃষ্টি করেছে এই কুল কায়নাত কিছু হয়নি। আসমান ছিল না, জমিন ছিল না, পাহাড় ছিল না, পর্বত ছিল না, কোন ফেরেশতাকে বানায়নি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ যখন আমাকে বানিয়েছে আমি মাথাটা তুলে দেখলাম, চোখটা খুলে দেখলাম, আল্লাহ পাকের আরশে আজিমের নিচে একটা নূরের পর্দা রয়েছে। ওই নূরের পর্দাতে একটা তারার চমক দেখলাম। ওই তারার চমকটাকে দেখে, ওই তারার নূরের ঝলকটাকে দেখে আমি জিবরাইল ওই তারার জন্য দিওয়ানা হয়ে গেলাম। আমি ওই তারাটাকে দেখা বড় ইচ্ছা করলাম, শখ করলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একদিন নয়, দুদিন নয়, ৭০,০০০ বছর ধরে অপেক্ষা করলাম। তারপরে দ্বিতীয়বার ওই তারাটা দেখতে পেলাম। আল্লাহু আকবার, আল্লাহ। তাহলে কত বছর পর দেখলো দ্বিতীয়বার? বলুন সবাই, একটু বলুন মুখ খুলে। ৭০,০০০ বার। আল্লাহ আমাদের মুখ আর ব্রেনের সঙ্গে এমন একটা কানেকশন করেছে, মুখে যেটা বলবেন ব্রেনে সেটা লোড হবে। তাই দেখবেন বাচ্চাদের ঘরে বলা হয়, এই জোরে জোরে পড়ো, জোরে জোরে পড়ো। আর হাফেজ সাহেবরাও তাই দেখবেন জোরে জোরে তেলাওয়াত করে। কেন? ওটা যখনই পড়বে অটোমেটিক ব্রেনে ডাউনলোড হবে। তাই আপনারা যদি একটু বলেন, আপনাদের ব্রেনে লোড হয়ে যাবে। আর নিজের নবী সম্বন্ধে জানা দরকার আছে না নাই? যদি না জানেন তো কেমন উম্মত? তাহলে যদি না জানি তো কেমন উম্মত? জানতে হবে। তো সেই জায়গাতে আল্লাহর নবী, দয়ার নবী কে হযরতে জিবরাইল আলাইহিস সালাম শোনাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ৭০,০০০ বছর পর ওই তারাটাকে দ্বিতীয়বার দেখলাম। আমি দ্বিতীয়বার দেখে ওই তারাটাকে দেখার জন্য আরো দিওয়ানা হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষই সৌন্দর্যকে বড় পছন্দ করে, প্রত্যেকটা মানুষ। তা হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর, আমি তারাটাকে দ্বিতীয়বার দেখার জন্য আবার অপেক্ষা করলাম। আবার ৭০,০০০ বছর পর ওই তারাটাকে আবার একবার দেখলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই তারাটা ৭০,০০০ বছর ছাড়া ছাড়া, ৭০,০০০ বছর ছাড়া ছাড়া একবার করে উদিত হয়। আমি ওই তারাটাকে মোট দেখেছি ৭২,০০০ বার। জোরে বলুন সুবহানাল্লাহ। কত হাজার বছর ছাড়া ছাড়া উদিত হয়? আর জিবরাইল সাল্লাম দেখেছে কতবার? ৭২,০০০ বার। এই কথা যেই বললেন আল্লাহর নবী খুশি হয়ে বলছেন, জিবরাইল, ওই তারাটা আমি নবী মুহাম্মদ রাসূল ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আহা, তাহলে বলুন আমার নবী কি ৪০ বছর বয়সে নবী হয়েছে? এটা গুমরাহি, এটা আমাদের ঈমানকে শেষ করার একটা পরিকল্পনা। আমার নবী ৪০ বছর বয়সে নবুয়তের এলান করেছে যে আমি মুহাম্মদ আল্লাহর রাসূল, তোমাদের জন্য এসেছি। তার আগে পর্যন্ত এলান করেন, মানুষকে বলেন। কেন? এলানের সাথে সাথে যে মানবে সে হবে জান্নাতি, যে মানবে না সে জাহান্নামী। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৪০ বছরের এলানের আগে যত লোক আল্লাহকে মেনে চলে গেছে, আমার নবীর উপরে ঈমান আনেনি, তারা সবাই জান্নাতি। কারণ নবী তখন ঘোষণা দেয় নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাসলা বুঝছেন তো?
আর আমার নবী সাল্লাল্লাহু এলানের পরে তুমি মুসা নবীর উম্মত থাকো, ঈসা নবীর উম্মত থাকো, জাকারিয়া নবী, ইব্রাহিম নবী, যারই উম্মত হও না কেন, তোমাকে মুহাম্মদ রাসূলের উপরে ঈমান আনতেই হবে। যদি না আনো জাহান্নামে। মাসলাটা বুঝতে পেরেছেন? তাহলে আমার নবী কবে থেকে নবী? যখন কুল কায়নাতে কিচ্ছু ছিল না, আল্লাহ সর্বপ্রথম হুকুম করলেন কুন হো যা ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে গেল নূরে মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী পাককে আল্লাহ ভালোবেসে নিজের কুদরতি কাছে রেখে দিয়েছিলেন, শত শেষে পাঠালেন। কেন? এর একটা কারণ আছে। আল্লাহ তো সব থেকে বেশি জানে, কিন্তু আমি আপনাদেরকে একটা জিনিস শোনাচ্ছি যাতে আপনারা বুঝবেন লাস্টে পাঠানোর পিছনে অনেক বড় কারণ আছে। হযরত আপনাদের এলাকায় দেখবেন চাঁদ রাতে মসজিদে ঘোষণা দেওয়া হয়। কি ঘোষণা দেওয়া হয়? চাঁদ উঠেছে, কালকে ঈদে নামাজ হবে। তো ইমাম সাহেব ঘোষণা দেবে। একজন লোক এসে বলল, একজন ব্যক্তি এসে বলল যে চাঁদ উঠেছে, ঘোষণা দিয়ে দেন। চাঁদ উঠেছে, ঘোষণা দিয়ে দেন। ইমাম সাহেব কি জিজ্ঞেস করবে? আপনি কি দেখেছেন? তিনি বলবেন না, শুনেছি। যিনি এসে বলছেন 100% সত্যবাদী বলছে, ইমামও জানে, কিন্তু তারপরেও ইমাম একটা দেখাওয়ালা হলে ভালো হতো না? কি গো দেখাওয়ালা হলে ভালো হতো তো? ইমাম একটু অপেক্ষা করছে, বেশাল সত্য। আবার দু তিনজন এসে একসাথে বলছে, ইমাম সাহেব ঘোষণা করে দেন না, কালকে ঈদের নামাজ হবে, চাঁদ উঠেছে। আপনারা কি দেখেছেন? না, শুনেছি। যে দু তিনজন এসে বলছে তারাও আলহামদুলিল্লাহ 100% সত্যবাদী, তারপরও দেখাওয়ালা তো নয়, শোনাওয়ালা। আবার ধরুন 100 জন এসে বলছে ঘোষণা করো চাঁদ উঠেছে। ইমাম সাহেব জানে 100 জন 100% সত্যবাদী, তারপরেও জিজ্ঞেস করছে দেখেছেন না শুনেছেন? না, দেখেছি, শুনেছি, দেখিনি। তারপরও দেখাওয়ালা শোনাওয়ালা এক নয়। কি গো, এক? ঠিক এমন সময় একজন এসে বলল চাঁদ উঠেছে, কালকে ঈদের নামাজ হবে। আপনি দেখেছেন না শুনেছেন? তিনি বলল আমি দেখেছি। আর কি ইন্তজার থাকবে? বলুন, আর থাকবে? ঘোষণা হয়ে গেল কালকে চাঁদ ঈদের নামাজ হবে। এমন সময় 1 লক্ষ লোক এসেছে। ঘোষণার পরে 1 লক্ষ লোক এসেছে। এই ইমাম সাহেব, কালকে ঈদের নামাজ হবে, চাঁদ উঠেছে, ঘোষণা করে। আমরা কিন্তু দেখিনি, শুনেছি। দেখাওয়ালার পরে 1 লক্ষ শূন্যওয়ালার আর গুরুত্ব আছে? বলুন, আছে? বাপ আদম থেকে ঈসা নবী সবাই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোন ইলাহা আল্লাহ কে সিওয়া दूसरा कोई माबूद ही नहीं। 100% সবাই সত্য কথা। ঠিক এমন সময় 12 রবিউল আউয়ালে সোমবার শুভে সাদেকের সময় রাহমাতাল লিল আলামিন কে আল্লাহ পাঠালেন। তিনি আস্তে আস্তে বড় হলেন, বড় হওয়ার পর দুনিয়াবি জিন্দেগিতে বড় হলেন। হওয়ার পরে আল্লাহ নিয়ে গেলেন মিরাজে, নিয়ে গিয়ে আল্লাহ দিদার দিলেন। তিনি এসে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ কে সিওয়া दूसरा कोई माबूद नहीं। এ আদম আল্লাহ দেখেছেন না দেখিনি? এ মুসা আল্লাহ দেখেছেন, এ ঈসা আল্লাহ দেখেছেন না দেখিনি? এ জাকারিয়া আল্লাহ
দেখিনি। সুলাইমান আল্লাহ দেখেছে না দেখিনি, কিন্তু বলছি আল্লাহ আছে 100% সত্য কথা। আমার রাসূলকে জিজ্ঞাসা করো, হুজুর আপনি কি আল্লাহ দেখেছেন? আমার নবী বলছে আমি দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দেখনে ওয়ালার পরে আরো যদি 1 কোটি এসে বলে আল্লাহ আছে দেখেছেন না শুনেছি, আল্লাহ আছে দেখেছেন না শুনেছি, দেখনে ওয়ালার পরে শুননে ওয়ালা আসলে মানুষ তখন একটাই কথা বলবে, যখন শুননে ওয়ালাদের পিরিয়ড চলছিল তখন আসতে হয়, দেখনে ওয়ালার পরে শুননে ওয়ালার আর গুরুত্ব থাকে। তাই আল্লাহ দেখনে ওয়ালাকে লাস্টে পাঠিয়েছে, শুননে ওয়ালা গুলোকে আগে পাঠিয়ে দিয়েছে। আপনারা আগে চলে যান, গিয়ে আমার প্রচার করবেন, পাশাপাশি জায়গা পরিষ্কার করুন, আমার বন্ধুকে পাঠাবো, সুন্দর করে সাজান, মহল তৈরি করুন, আমার বন্ধুর ডাঙ্কা বাজান, মুহাম্মদ রাসূলের প্রচারটা করুন, সবাইকে বলুন দোনোজাহানের সুলতান আসছে। অপেক্ষায় থাকে না থাকে না। আরে হুজুরের পায়ের জুতো ধুলো হতে পেরেছি কি জানি না, হুজুরের পায়ের জুতো ধুলো আল্লাহর আরশে উঠেছে। আমি আসলে যদি লোক ইন্তজারে থাকে, দোনোজাহানের সুলতান আসবে, লোক ইন্তজারে থাকবে না থাকবে না। আদম এসে বলছে এই সিস তিনার ছেলেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, ইন্তজার। মুসা নবী এসে বলছে কওমকে দোনোজাহানের সুলতান আসবে, ইন্তজার। ঈসা সাল্লাম এসে বলছে আনে ওয়ালা আয়েঙ্গে, সবাই ইন্তজারে আছে। তো পুরো প্রতিটা নবী আল্লাহর মেসেজও যেমন দিয়েছে, পাশাপাশি পাশাপাশি সবাইকে বলেছে আল্লাহর দোস্ত আসছে। পুরো কায়নাত ইন্তজারে আছে, জমিন ও জামা, চুনি ও চোনা, পাহাড় ও পর্বত, সাগর তুফান, সবাই ইন্তজার, ফেরেশতা ইন্তজার, মালায়েকা ইন্তজার, কুল কায়নাত ইন্তজার। আল্লাহর বন্ধু আসবে, আল্লাহর বন্ধু আসবে, আল্লাহর বন্ধু আসবে। 12 রবিউল আউয়াল সোমবার শুভে সাদে 570 খ্রিস্টাব্দে আব্দুল্লাহ হুজুরের ঘরে আম্মা আমিনার কোলে রাহমাতাল লিল আল্লাহর দোস্তকে আল্লাহ পাঠিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যখনই এসলেন সঙ্গে সঙ্গে আম্মা জান আমেনা বলছেন, আম্মা জান আমেনা বলছেন। এই আলোচনাগুলোকে বলা হয় মিলাদের আলোচনা, আর যেখানে করা হয় সেখানে বলা হয় মিলাদের আলোচনার মাহফিল। আর ঈদ বলা হয় কেন? আমরা নবীকে খুশি না বাজা, নবীর আলোচনা শুনে খুশি না বাজা, এই জন্য বলা হয়, এই জন্য বলা হয়। এটা নতুন নতুন নয়, এই নবী সাহাবা হুজুরদের জিজ্ঞেস করুন না, তারা সব উত্তর দেবে। তো ভাইরা আমার, আমরা যখন দুনিয়ায় এসেছি, আমার আম্মা বলেছে আমার বেটা সন্তান হয়েছে, কারো কন্যা সন্তান হলে আমার কন্যা সন্তান হয়েছে কি, কিন্তু আম্মা জান আমেনা বলছে আমার একটা নূর সন্তান হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না। আম্মা জান আমেনা বলছে সন্তান দুনিয়ায় যাদের এসেছে সন্তানের গায়ে রক্ত থাকে, নাপাক থাকে, কিন্তু আমার বাচ্চা পুরো পরিষ্কার ঝকঝকে, পুরো শরীর থেকে আলো জ্যোতি নূর চমকাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকে একটা কাপড়ের উপরে রাখা হলো, কাপড়ের উপরে রাখতে দেরি সঙ্গে সঙ্গে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে গেলেন। পড়ে গিয়ে আল্লাহর তারিফ প্রশংসা করতে লেগেছে। তারপরে উঠে বসলেন, বসার পরে সাদা আঙুলটা ঘোরাতে লেগেছে। এই সাদা আঙুল যখন ঘোরাতে লেগেছে একটা নূরের জ্যোতি বেরোতে লেগেছে, যে আলোতে পুরো কায়নাত, পুরো জমিন আলোয় আলোকিত হয়ে গেছে। আম্মা জান আমেনা বলতে লেগেছে আমার বাচ্চাকে আমি কোলে নিলাম, হঠাৎ করে দেখতে পেলাম আমার ঘরের ছাদটা ফাটতে লেগেছে। ওই ফাটা ছাদ দিয়ে কুয়াশা আসতে লেগেছে, এত কুয়াশা আমার ঘরটা অন্ধকার হয়ে গেল। আমি আমার বাচ্চাকে দেখতে আর পাচ্ছি না, গায়ে
গায়েবী আওয়াজ এসে গেল, এই বাচ্চাকে গায়েব করে দাও, এই বাচ্চাকে গায়েব করে দাও, সরিয়ে দাও। আমি আমিনা চিন্তিত হতে লাগলাম। আবার আওয়াজ এসে গেল, এ আমিনা চিন্তা করো না, তোমার বাচ্চাকে কুল কায়নাতের সমস্ত মখলুকাতকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হচ্ছে। আল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ তাহলে আমার নবী সাল্লাল্লাহু দেখার ইন্তজারে সবাই ছিল, সবাইকে দেখানো হলো। আর দেখানো শুধু হয়নি, তিনার নাম ধরে চেহারা দেখিয়ে মাকাম দিয়ে সবাইকে জানানো হয়েছে এটাই হলো সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কথা 1 লক্ষ মতান্তর 2 লক্ষ নবী রাসূল প্রচার করেছে, যাকে দেখার জন্য কুল কায়নাতে সবাই তোমরা ইন্তজারে ছিলে। ইনি হলেন সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যাতে করে পরবর্তীতে কেউ অস্বীকার না করে, এজন্য আল্লাহ আমার নবীকে ঘুরিয়ে ঘুরিয়ে সবাইকে দেখিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আল্লাহ নিয়ামত করেছে না করেন? বলে এই কথা কোনো শুনে কি মনে হচ্ছে? নিয়ামত তো, আল্লাহর নিয়ামত তো এটা নাকি? আল্লাহর নিয়ামতের চর্চা করতে, আলোচনা করতে, প্রচার করতে কে বলেছে? বলুন বলুন বলুন। আল্লাহ তো নিজে বলেছে। তাই তো এটা প্রচারের মাহফিল আমাদের, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার মাহফিল আমাদের। শুকরিয়া আদায় করছি প্রচারের মাধ্যম দিয়ে। বুঝে আসছে তো? কারণ আখিরি জমানা নবীর মিলাদের মাহফিল বানাতে অনেক রকম বাধা হচ্ছে। আমার নওজোয়ান তরুণেরা, আমার বাপেরা, ভাইরা, মায়েরা, বোনেরা, আল্লাহ নবীর আম্মা জান বলতে লেগেছে, আমার বাচ্চাকে আমি আমার কোলের মধ্যে আবার পেয়ে গেলাম। আমি অবাক হয়ে গেলাম। আমার বাচ্চার নূরেতে আমার চোখের পর্দা সরে গেল। আমি শাম দেশের প্রাসাদ পর্যন্ত দেখতে পেতে লেগেছে। শুধু এটা নয়, আম্মা জান আমিনা বলতে লেগেছে, আমি দেখতে লাগলাম রাত হয়ে এসেছে, আকাশের তারকারাজি কোনো আসমানে প্রতিদিন ফোটে, ওই আকাশের তারকাগুলো আসমান থেকে আমার ঘরের দিকে নেমে আসতে লেগেছে এবং আমার ঘরের ছাদ বরাবর এসে সেগুলো সুন্দর করে সেজে দাঁড়িয়ে গেছে। এই জন্য আমরাও একটু লাইট টাইট লাগাই, শুনছেন তো নাকি? উদ্দেশ্য কি? যাতে সৌন্দর্য লাগে, সৌন্দর্য আমাদের যুবকগুলো আসে, বাচ্চাগুলো আসে, এসে বসবে, আর তাদেরকে ওই সুযোগে আমরা নবীর কথা শোনাবো, ওদের দিলে নবীর প্রেম দেবো, এটাই উদ্দেশ্য। কথা বুঝে আসছে? আমার নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনার একটা রায়াতের কথা আপনাদেরকে বলি। তিনি বলতে লেগেছেন, আল্লাহ নবী নূহ নবীকে শোনাতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার যখন মিলাদ হয়েছিল, আপনি যখন দুনিয়ায় আগমন করেছিলেন, রাত যখন হয়ে যায় আপনাকে খোলা আকাশের নিচে শুইয়ে দেওয়া হয়েছে, আপনি দুলনাতে দুলতেছিলেন। এমন সময় আমি আব্বাস আপনাকে দেখার জন্য আগে আসতে লেগেছে, কিন্তু আসার সময় হঠাৎ করে আমার নজরে পড়ে গেল আকাশের চাঁদটা দ্রুত নিচের দিকে নেমে আসছে, নাপতে 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 আপনি যে দুলনার সে শুয়েছিলেন আপনার দুলনার দিকে আগিয়ে আসছে। আমি আব্বাস মনে করলাম হয়তো আপনার দুলনাতে আপনার উপরে পড়ে যাবে। আমি চিৎকারও দিয়ে ফেলেছি, কিন্তু চোখটা বন্ধ করে চিৎকার দিবার পর কিছুক্ষণ পরে যখন চোখটা খুললাম, আমি অবাক হয়ে দেখতে লাগলাম আল্লাহ নবী চাচাকে জিজ্ঞেস করছে, চাচা জান কি দেখেছিলেন বলেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি দেখতে লাগলাম আপনি দুলনাতে দুলে দুলে হাত পা লাড়ালাড়ি করতে লেগেছে, আপনার ইশারায় চাঁদটাও সেদিকে লড়তে লেগেছে। এক কথায় যেমন খেলনা হয়ে চাঁদটা আপনাকে খুশি করার জন্য
খেলতেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আমার ভাই বললেন বিশ্ব নবী দিবস, এই কথাটাকে আমি ভুল বলবো না, কিন্তু আদবের দিক দিয়ে আবার একটু মিস্টেক। আমরা বাংলায় সবাই বিশ্ব নবী বলে ফেলি, আর এটা এত হারে প্রচার হয়েছে বা এমন চর্চা হয়ে গেছে, আমরা সবাই বিশ্ব নবী বলে ফেলি। সম্মানের স্বার্থেই বলে, অসম্মান করার জন্য কেউ বলে, তাই তো নাকি? কিন্তু খেয়াল করে বলুন তো, আমার নবী কি বিশ্ব নবী? বিশ্ব বলতে আমরা কি বুঝি? এই পৃথিবীটা। তাহলে আমার নবী কি শুধু পৃথিবীর নবী? আমার নবী তো কুল কায়নাতের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বিশ্ব বললে একটু ছোট জায়গা হয়ে যায়। কি একটা নেতা, একটা এলাকার এমএলএ, আর এলাকার এমপি একটু বড় এলাকা, মুখ্যমন্ত্রী আরেকটু বড় এলাকা, প্রধানমন্ত্রী আরেকটু বড় এলাকা। আর আমার নবী দোনো জাহানের সুলতান। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দোনো জাহানের নবী, কুল কায়নাতের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কাউকে তুমি খারাপ নিলে না তো, আমি তোমার ছোট করছি না, এটা আমাদেরও মুখ দিয়ে কখনো বেরিয়ে যায়, হ্যাবিট হয়ে গেছে। মানে এতই চর্চা হয়েছে বাংলাতে বিশ্বনবী বিশ্বনবী বিশ্বনবী, দিয়ালে টিয়ালে সব জায়গাতে, এটা আমাদের একটা হ্যাবিট হয়ে গেছে। কিন্তু হ্যাবিটটাকে আমাকেও চেঞ্জ করতে হবে, আমাদেরকে চেঞ্জ করতে হবে। কেন আমার নবী বিশ্ব নবী বললে একটু ছোট জায়গা হয়ে যাচ্ছে। আমার নবী বিশ্ব নবী নয়, আমার নবী দোনো জাহানের নবী, কুল কায়নাতের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার আপনারা শুনতে চাইলে আমি বলবো, আপনারা কি শুনতে চাইছেন? আমি তো কিছু বুঝতে পারছি। এই করেই তো মেরেছে আমায়। তো ভাই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শ্রেষ্ঠ নিয়ামত করেছে, যে রাসূল না হলে আমরা কিছুই পেতাম না। আরেকটা জিনিস আপনাদেরকে বুঝাই, রমজান মাসে একটা রাত আছে, যে রাতটা বড় নিয়ামতপূর্ণ রাত। ওই রাতটার নাম কি বলবেন তো সবাই? কদরের রাত, লাইলাতুল কদর। সেই লাইলাতুল কদরের ফজিলত কত? এক রাত ইবাদত করলে হাজার মাসে বলুন বলুন ইবাদতের সওয়াব হয়। কেন ভাই এই রাতটা এত কদর? এই রাতের এত ফজিলত কেন বলবেন তো? এই রাতে আল্লাহর কোরআন নাজিল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যে রাত্রিরে নিয়ামতপূর্ণ জিনিস আছে, যে রাত্রিরে গুরুত্বপূর্ণ জিনিস আছে, যে রাত্রিরে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আছে, ওই রাত বড় ফজিলতপূর্ণ রাত হয়, তাই তো নাকি? তাই লাইলাতুল কদরের ফজিলত এত, এক রাতের ইবাদত 100 বছর হাজার মাসে ইবাদতের নেকি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কোরআন এসেছে। বলুন তো ভাই, কোরআন কি আমরা পেতাম নবী না আসলে? একটু হাঁকি না বলবেন? কেন আমাদের নেতার আলোচনা হচ্ছে, থেকে আনন্দ তো নাকি? এটা খুশি মনে কথা বলতে হবে। এটা অন্য কারো আলোচনা নয়, আপনার আমার সবার নেতার আলোচনা হচ্ছে। তাহলে কোরআনটাও পেতাম না, রমজান মাস পেতাম না, লাইলাতুল কদর পেতাম না, হাজার মাসের ইবাদতের ফজিলত পেতাম না, কিছুই পেতাম না, ইসলাম পেতাম না, যার জন্য আদম নবী থেকে শুরু করে ঈসা নবী সমস্ত নবীদেরকেও আল্লাহ বানিয়েছে, কুল কায়নাত বানিয়েছে। সেই নবী যেদিন আসছে সেই দিনের ফজিলত আছে না নাই? আর কদরের জন্য, কোরআন নাজিলের জন্য পুরো রোজার গুরুত্ব বেড়ে গেছে, পুরো রোজার মাসের ফজিলত বেড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাসে এসেছে, নবী আসাতে পুরো মাসের গুরুত্ব বেড়েছে না?
এগুলো বুঝতে হবে। হিংসা থাকলেই ঝগড়া হতে পারে, হিংসা না থাকলে কখনো নবীর উম্মত হয়ে নবীর আগমনের মাসকে ছোট ভাবে দেখার ইচ্ছা প্রকাশ করতে পারে না। সেজেছে নবীর উম্মত, কিন্তু ভেতরে ঈসা মুসাকে বাড়াবার লক্ষ্য। সেজেছে নবীর উম্মত, ভেতরে ভেতরে ঈসা মুসা উজাইর আলাইহিস সালামের দিকে মানুষকে নিয়ে যাবার পরিকল্পনা করছে। ঈসাইয়াতের প্রচার, ইহুদিবাদের প্রচার, এই ষড়যন্ত্রে একদল আলেম ওলামারা করছে। যারা দেখবেন ঈসা নবীর রোকেয়া খুব ঘুরিয়ে ঘুরিয়ে বলে যে ঈসা নবী কবরের ধারে গিয়ে ডেকেছে, মুর্দা জিন্দা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। 100% সত্য কথা। কিন্তু তুমি এই কথা বলাতে তোমার মুখে খুশি হলো, আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীর বাড়ি খেতে গেছে। দুটো বাচ্চা জানেন তো নাকি ইন্তেকাল করেছিল। আল্লাহ নবী বাচ্চাগুলোকে বললো মেহমান এসেছে, আর বাচ্চা দুটো কাপড় ছাড়তে ছাড়তে উঠলো। পরবর্তীতে বড় হলো, নবীর হাতে হাত দিয়ে বায়াত হয়ে সাহাবী হলো, বিয়ে করলো, সন্তান হলো। দীর্ঘ বছর বেঁচার পরে আবার ইন্তেকাল করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আলোচনাটা করতে তোমার বুকে ব্যথা হয় কেন? এটা একটু ভাবা দরকার আছে না? তুমি ঈসা নবীর আলোচনা করেছো, আলহামদুলিল্লাহ। ঈসা নবীর দ্বারাও যেটা ঘটেছে ওটা আল্লাহর কুদরত, পাওয়ার আল্লাহ। মুহাম্মদ রাসূলের দ্বারাও যেটা ঘটছে ও পাওয়ারটাও আল্লাহ। কিন্তু তুমি আমার নবীর বেলায় শোনাতে চাও না কেন? না, মানুষকে ঈসা নবীর দিকে অ্যাটাক করো, মানুষকে উজাইর নবীর দিকে নিয়ে যাও। 100 বছর ইন্তেকালের পরে আবার দ্বিতীয়বার আল্লাহ তেনাকে সৃষ্টি করেছিলেন, হায়াত দিয়েছিলেন, জান দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সত্য কথা, কোরআনের কথা, ভালো কথা। কদমে আব্বাস সিদ্দিকীর জানমাল কুরবান, তিনি নবী। যারা পরিমাণ কোন নবী সম্বন্ধে দিলের মধ্যে যদি খারাপ ধারণা আছে, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। কেন? ঈমানটা কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, তারপরে কি? ওয়া রাসূলিহি। রাসূল ঈমানে কি এক বছর না বহু বছর? সব রাসূলের উপর ঈমান আনতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই হয়, কিন্তু সবার উস্তাদ রাসূলকে বলবেন না? সমস্ত রাসূলদের উস্তাদ রাসূলকে। জোরে বলে 5 হুজুর হক, আব্বাস সিদ্দিকী চাচা চাচা সব হক, কিন্তু সবার উস্তাদ কে? ও দাদা হুজুর। তাহলে সেইটা মাথায় রাখতে হবে না? এটা বুঝাবার জন্য বলছি, এটা বুঝাতে হবে, বুঝাবার জন্য। তা আমাদের কাছে সব নবী রাসূল পয়গম্বর সবাই ভালোবাসার জিনিস, সবার উপরে আমরা ঈমান এনেছি, কিন্তু সবাই মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে ঈমান এনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন 4টে ইমাম, ইমাম শাফি, ইমামে মালিক, ইমামে হাম্বল, ইমামে আজম আবু হানিফা, নুমান বিন সাবিত। বলুন ইমামে আজম 4টেই তো ইমাম, 4টেই তো হক, কিন্তু ইমামে আজমটা কে? বলবেন তো সব থেকে বড় ইমাম কে? ইমামে আজমটা কে? বলছেন ইমামে আজম কে? আবু হানিফা। শোনো, ইমাম শাফিও হলেন ইমামে আজম, ইমামে মালিকও হলো ইমামে আজম, ইমামে হাম্বলও হলো ইমামে আজম, আর ইমামে আবু হানিফাও হলো ইমামে আজম। আমাদের কাছে 4টেই ইমামে আজম। ইমাম শাফি, ইমামে মালিক, ইমামে হাম্বলের কাছে ইমামে আজম হলো ইমামে আবু হানিফা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের কাছে 4টেই ইমামে। কথা কিছু মাথায় ঢুকছে? কিন্তু এই 3 জনের কাছে আবার ইমামে আজমকে ইমামে আবু হানিফা। কথা কিছু মাথায় ঢুকলো? তা আমাদের কাছে সবকটা নবী, কিন্তু সবকটা নবী আবার নবী হলে মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর কথা শোনাতে হবে।
আল্লাহ নবীর পুরো জিন্দেগিটা আমাদেরকে ফলো করতে হবে। আমার নবী পাক আমাদের জন্য বড় নিয়ামত। আল্লাহ পাক আমাদেরকে সমস্ত নবীদেরকে পাঠিয়েছে। কোন নবী পাঠিয়ে আল্লাহ পাক দুনিয়ার মানুষকে বলেন, কোন কিতাবে বলেন যে আমি রাসূল পাঠিয়ে মানুষ জাতি ইনসানিয়াতের কাছে আমি বড় ইহসান করলাম, এটা কিন্তু আল্লাহ পাক বলেন। কিন্তু বারি রবিউল আউয়ালে সোমবার শুভে সাদেকের সময় আমার রহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়ে কোরআনের মধ্যে বলে দিলে, এ দুনিয়ার মানুষেরা আমি মুমিনদের জন্য আমার হাবিবকে পাঠিয়ে মুমিনদের উপরে আমি আল্লাহ বড় ইহসান করলাম। তাহলে এটা বুঝতে হবে তো, প্রত্যেকটা নবী ইনসাফ ইনসানিয়াতের জন্য আল্লাহর নিয়ামত না নিয়ামত না? অবশ্যই প্রত্যেকটা নবী তো জুলুম খতম করেছে, মানুষকে ইনসাফ দিয়েছে, ইনসানিয়াত দিয়েছে, ন্যায় দিয়েছে, সমাজকে শান্তি করেছে, প্রতিটা নবী করেছে। কিন্তু কোন নবীকে পাঠিয়ে আল্লাহ কিন্তু এই কথাটা বলেন যে আমি তোমাদের উপরে ইহসান করলাম ঈসাকে পাঠিয়ে। সুলাইমান নবী, মুসা নবী, দাউদ নবী, জাকারিয়া নবী কে পাঠিয়ে আমি ইহসান করলাম, এটা আল্লাহ বলুন বলেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে আল্লাহ বললে, মুমিন মুমিনারা শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে আমি তোমাদের উপরে বড় ইহসান, বড় দয়া করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ থেকে বোঝা গেল আমার নবী সমস্ত নবীদের থেকেও অনেক বড় নিয়ামত আল্লাহ পাকের কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তো আমাদেরকে বুঝতে হবে। সেই নবীর আলোচনার মাহফিল আপনারা করছেন, সেই নবীর শিশুদের জীবন আলোচনার মাহফিল আপনারা করছেন, এটা কি বেকার? একটু কথা বলে, এটা কি করা যাবে না? একটু ভাবতে হবে। পুরো পৃথিবী জুড়ে একটাই ষড়যন্ত্র চলছে, আমাদের কাছ থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরিয়ে দিবার একটা পরিকল্পনা চলছে। আমার নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক আমাদের উপরে বড় দয়া, বড় রহমত করেছে আমার নবী পাককে পাঠিয়ে। যদি না নবী পেতাম আমরা আল্লাহকে চিনতে পারতাম না, যদি না নবী পেতাম আমরা কোরআনকে পেতাম না, যদি নবী না পেতাম আমরা মা বাপকে সম্মান করতে হয় এটা জানতাম না, যদি নবী না পেতাম ইনসাফ করতে জানতাম না, যদি নবী না পেতাম ইনসানিয়াত কি জিনিস জানতাম না, যদি নবী না পেতাম মানব বন্ধন ভ্রাতৃত্ব বুঝতাম না। আল্লাহ নবী দুনিয়া জমিনে এসে আমাদেরকে ন্যায় সত্যের রাস্তা দেখিয়েছে, ইনসাফ ইনসানিয়াতের রাস্তা দেখিয়েছে। আমার নবী পাক এসে আমাকে আপনাকে আল্লাহ পাককে চিনিয়েছেন। এর চেয়ে বড় আর কি চাই? আমরা আল্লাহকে চিনিয়েছি। না হয় দেখুন, যারা আমার নবীকে মানে না তারা কি আল্লাহ পায়? ভাই আমি ছোট ছোট দোয়া করি, আপনাদেরও কষ্ট হচ্ছে, আমার কষ্ট হচ্ছে। হ্যাঁ, আপনাদের বিরক্ত লাগছে না তো? তো ভাই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা জান বলছেন, আমার নবী পাকের চাচা জান তিনি নবীর সামনে দাঁড়িয়ে নবীকে নবীর মিলাদের আলোচনা শুনিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কি? আমরা নবীর উম্মতকে সাহাবী হযরত আব্বাস হুজুরের সুন্নাত অনুযায়ী নবীর উম্মতকে নবীর মিলাদের আলোচনা শোনাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি ভুল করে অবশ্যই সেই ভুলটাকে ভুল বলা হোক, কেউ যদি নিষেধ করে একটা ভুলকে রুখার জন্য নিষেধ করাটা এটা তো কেন্দ্রীয় সরকারের মতো কাজ।
কথাটা ভুল বললাম কেন, একটা কথা মনে পড়ে গেছে, আমি উদাহরণটা দিই তাহলে। কেন্দ্র সরকার কি বলছে, ওয়াকাফ বোর্ডে নাকি অমুসলিমকে ঢুকাতে হবে। কেন না, ওয়াকাফ নাকি তছনছ হচ্ছে, চুরি হয়ে যাচ্ছে। তা চুরি হওয়ার জন্য অমুসলিমকে ঢুকানো বা নিজেরা দখল করে নেওয়া, এটা কি যুক্তিসঙ্গত কথা? চুরি হলে চোর ধরো, চুরি হলে চোর ধরো, কিন্তু আমার ওয়াকাফকে নিয়ে নেবে বলছো কেন? তা কেউ যদি ভুল করে, ভুলটার বিরুদ্ধে বলো, তাহলে নবী দিবস বন্ধ হয়ে যাবে না বলছো? এটা তো কেন্দ্র সরকারের লোক মনে হচ্ছে। কিন্তু আমার কথা কি ভুল হলো নাকি? এসব আনারই উত্তর নয়। কেউ যদি কবরে সেজদা করে, কেউ যদি কবরকে নিয়ে শরিয়ত বিরোধী কাজ করে, তুমি তার বিরুদ্ধে বলো, সেটাকে বন্ধ করো, 100% অন্যায় অন্যায়, কিন্তু তা বলে এমন তো নয় যে কবর জিয়ারত করে হারাম করতে হবে। এটা কি উচিত হবে? আমার দুটো ছেলে, একটা ছেলে বদমাইশি করেছে, একটা ছেলে বদমাইশি করেছে, এই বলে কি আমি ভালো ছেলেটাকে ভাবতে পারবো? এটা কি যুক্তি হয়? তাহলে যারা মাহফিল তৈরি করে নবীর উম্মতকে আলেমদের দিয়ে দাওয়াত করিয়ে শরিয়াতি ভাবে বসে, মেয়ে ছেলেরা মেয়ে ছেলের জায়গায় বসবে, মা বোনেরা বাপ ভাইয়েরা প্রকাশ্য বসবে, বসে সিরাতুন নবীর আলোচনা যেমন হয়, মিলাদুন নবীর আলোচনা করবে, এতে বিরোধিতা করা কি উচিত হবে? ভাই, বিরোধী হচ্ছে কেন? তাহলে জানতে হবে এরা আমার নবীর রিসালাতটাকে মিটাতে চাইছে। রিসালাত, নবীর আগমনে যদি মানুষকে ভুলিয়ে দেওয়া যায়, নবীর আগমনের আলোচনায় যদি ভুলিয়ে দেওয়া যায়, নবী কবে এসেছে যদি মানুষকে ভুলিয়ে দেওয়া যায়, তবেই আস্তে আস্তে এদের কাছে নবীকেও ভুলিয়ে দেওয়া যাবে। একটা মানুষ এসেছে যদি প্রমাণ না থাকে, তাহলে তার রিসালাতটা থাকে কি করে? কথা কিছু বুঝতে পারছেন তো নাকি? না বেকার বলছি মনে হচ্ছে? কেন আপনারা অনেক বুঝদার, অনেক লোক হয়ে গেছে। বাপেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী চাচা জান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি আরেক তারিখে এলাকার মানুষদিগকে দাওয়াত দিলেন। এলাকার মানুষদিগকে দাওয়াত দিয়ে একটা মজলিস তৈরি করলেন, আলোচনার মাহফিল করলেন। আমরা যে মিলান আলোচনার মাহফিল করলেন, ওই মাহফিলে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের চাচা যান, তিনি এমন করে এলাকার মানুষের সামনে আল্লাহ নবী শিশুবেলার আলোচনা করছে। এই আমার প্রতিবেশীরা আমার নবী যখন আসবে, রাত আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করেছিল, ও রব্বি আল্লাহ পাক, আপনার হাবিবকে আমার ভাগে পাঠান। দিন আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করেছিল, ও রব্বি আল্লাহ পাক, আপনার হাবিবকে আমার ভাগে পাঠান। এই দুনিয়ার মানুষেরা, আমার প্রতিবেশীরা, আল্লাহ নবী দুনিয়া জমিনে আসবে, আম্মা আমি জানে, আম্মা আমিনার রেমে রয়েছে। আম্মা আমিনা বলতে লেগেছে, এক এক রাত্রিরে এক একটা নবী আলাইহিস সালাম গো, আমি আমিনা আমার খবে দিদার হতে লেগেছে, তারা আমাকে সালাম দেয়, মোবারকবাদ দিতে লেগেছে।